তাই ভগবান এত দয়ালু, এত কৃপালু যে তিনি এমনি করে জগতে সবাইকে এই কৃষ্ণ প্রদর্শন নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখালেন, নিজে পূজা করে জগৎকে দেখালেন কিভাবে ভগবত পূজা করতে হয়, কিভাবে ভগবানের চরণে আত্মনিবেদন করতে হয়। তারপর চৈতন্যদেব ভগবানের শ্রীচরণ চিহ্নই অভিষেক আরম্ভ করলেন। দধি দুগ্ধ ঘি থানা পঞ্চামৃত দিয়ে অভিষেক শুরু হলেন। তখন তিনি এসব নিবেদন করিয়াছিলেন। তারপর দুই চোখে অস্ত্র নির্গত হয়েছিলেন। শুধু দীক্ষা লাভের করেই গেলাম এইখান থেকে না। তারপর শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে প্রেমাবেশে নৃত্য করতে লাগলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে সবাই তার দিকে তাকিয়ে আছে। তখন তিনি নিজেকে আবার সংযত করে পূজা মনোনিবেশ করলেন। পূজা শেষ করে শ্রী বিগ্রহকে ভোগ নিবেদন করলেন এবং তারপর প্রসাদ তার পিতা কল্যাণের উদ্দেশ্যে নিবেদন করিয়াছিলেন। এটি গারস্থদের সন্তান গ্রহণ এর একটি গুরুত্বপূর্ণ কারণ। গারস্থদের সন্তান ধারণ করার কারণই হচ্ছে পুত্রের এবং কন্যা পিতা মাতার উদ্দেশ্যে অশুভ পরিস্থিতি থেকে পরিত্রাণ করতে পারে। মানে যাদের গারস্থদের সন্তান আছে, এই সন্তানের দ্বারা তারা কি করতে পারে, যদি কূট নামক নরকেও যায়, সন্তান যদি কৃষ্ণ প্রসাদ দিয়ে পিণ্ড দান করে তাহলে সে নরক থেকেও স্বর্গমুখী অভিদাহন করতে পারে। পিতার অনুষ্ঠান শেষ করে মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা পোষণ করিয়াছেন। তৎকাল চিৎকার করে বলতে লাগলেন, আমি বৃন্দাবনে যাচ্ছি, আমি বৃন্দাবনে যাচ্ছি। তখন একটি দৈববাণী হলো, দাঁড়াও, এখনই তুমি বৃন্দাবনে যেও না, এখন নবদ্বীপে গিয়ে সংকীর্তন আন্দোলন আরম্ভ করো, পরে বৃন্দাবনে যেও। তাই তখন তিনি গুপ্ত বৃন্দাবনে নবদ্বীপে ফিরে গেলেন। নবদ্বীপে ফিরে যাওয়ার পথে অনেক লীলা সংঘটিত হলো। শ্রী চৈতন্যদেব তার সমস্ত জাগতিক তিনি কানাই নাটশালা থেকে কৃষ্ণের দর্শন করতে লাগলেন। সম্পূর্ণ পারমাত্মিক উন্নতি লাভ করিয়াছিলেন। তিনি কৃষ্ণ প্রেম প্রকাশ করতে লাগলেন, সর্বদা কৃষ্ণ কথা বলতেন। কেননা কোনো না কৃষ্ণের জন্য কান্না করতে, আবার কখনো বা উল্লসিত হয়ে হাসতেন। সবাই জানতেন যে নিমাই পণ্ডিত একজন অত্যন্ত স্থিত পণ্ডিত এবং নবদ্বীপের সব থেকে বিখ্যাত সংস্কৃত শিক্ষিত। তাই তারা নিমাই পণ্ডিতের এই অদ্ভুত পরিস্থিতি দেখে খুবই বিস্মিত হলেন। তখন তিনি কৃষ্ণ 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 বলতে কখনো কাঁদতেন, কখনো বা হাসতেন, আবার কখনো ধুলায় গড়াগড়ি যান। ভক্তরা বলা বলি করতে লাগলেন যে নিমাই পণ্ডিত নিশ্চিত কিছু একটা হয়েছে। এখন তিনি গয়ায় প্রেমা উল্লাসে কৃষ্ণ নাম কীর্তন করিয়াছেন। শ্রী চৈতন্যদেব শুক্ল বর ব্রহ্মচারীকে বললেন, কাল সকালে আমি তোমার বাড়িতে অসবার
ভক্তদের সঙ্গে দেখা করিব, আমি তাহাদের কিছু বলতে চাই। ভক্তরা শুক্ল ঘর ব্রহ্মচারীর বাড়িতে এসে সমাবেশ হলেন। তখন শ্রী চৈতন্যদেব সেইখানে এসে দীক্ষিত তামাল বৃক্ষ দর্শন করিয়াছেন। যখন কৃষ্ণের গায়ত্রী বর্ণ অনুসারে তিনি প্রেমাবিষ্ট হয়েছে, সেই বৃক্ষ জড়িয়ে ধরিয়া আর কৃষ্ণ 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 বলে কাঁদতে লাগিলেন। ভক্তগণ নিমাই পণ্ডিতকে এই পরিস্থিতি দেখে অবাক হলেন। পূর্বে যিনি খুবই গভীর ও পণ্ডিততাপূর্ণ আচরণ করিয়াছিলেন, কিন্তু এখন তিনি কৃষ্ণ প্রেমে বিভোর থাকেন। ভক্তরা বুঝতে পারছেন না কেন তিনি এমন পরিস্থিতি হলো। তখন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ভক্তদের ডেকে বললেন, সবাই শুনো, আপনাদেরকে আমার কিছু বলা আছে। গয়াতে আমি দীক্ষা গ্রহণ করিয়াছি এবং তাহা আমার হৃদয়ে পরিস্থিতি এনেছে। গয়া থেকে ফেরার পথে কানাই নাটছালা গিয়েছিলাম। সেইখানে বসে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করিয়াছিলাম। অনতি দূরে আমি কিছু গ্রামে রাখাল বালকদের দেখতে গেলাম। একটি বালককে বাঁশি বাজাইতে দেখতে আমার মন প্রাণ তার দিকে আকৃষ্ট হলো। কে সেই বালক? সেই বালকটি নৃত্য করতে করতে আমার কাছে এসেছিল। তার পণ্যে প্রীত বসন আর মাথায় ময়ূর পুষ্ট গাথা পাপড়ি। সে কে হতে পারে? সে বাঁশি বাজাতে বাজাতে আমার আরো নিকটে এলো। নিশ্চিত সে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ কিভাবে এই কানাই নাট্যশালায় এলো? কৃষ্ণ আরো সংকটে আসতে লাগিল। সে আমার দিকে তাকাইয়ে হাসছিল আর বাঁশি বাজাইছিল। আমি তার গলায় কুম্ভু মণি আর বুকে শ্রীবৎস চিহ্ন দেখতে পেলাম। অবশ্যই সে কৃষ্ণ, আদি বিষ্ণু। আমার রং হর্ষিত হয়েছে। আমার চোখে দুইটি প্রেমাস্ত্র দ্বারা পূর্ণ হলো। হঠাৎ কৃষ্ণ এসে তার দুই বাহু প্রসারিত করে আমাকে জড়িয়ে ধরল। তখন আমি আমার হৃদয়ে যে গভীর প্রেম অনুভূতি করলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর কৃষ্ণ মৃদু হেসে আমার কাছ থেকে দূরে গেলেন। আমি তার পিছনে পিছনে দৌড়াতে লাগলাম, কিন্তু সেই দৌড়িয়ে পালিয়ে গেলেন। আমি মাটিতে গড়াগড়ি দিতে দিতে কাঁদতে লাগলাম। আমি কৃষ্ণকে পেয়েও হারালাম। প্রিয় ভক্তগণ, আপনারা কি বলতে পারেন? কৃষ্ণের কাছে পেয়েও হারালাম, পরে কেমন অনুভূতি হলো? ও তা কি যন্ত্রদায়ক! আমি কৃষ্ণ বিরহ সহ্য করতে পারি না। কৃষ্ণ ছাড়া আর কিছু ভাবতে পারি না।
মহাপ্রভু গয়া থেকে ফেরার পর তিনি প্রতিবেশীদের কেউ কেউ মহাসচী মাতাকে বললেন, তোমার ছেলেকে নিয়ে একটু ভাবনা উচিত। তার গায়ে খারাপ বাতাস লেগেছে, হয়তো তাকে ভূতে ধরেছে। আমার মনে হয় তার মাথা ঠান্ডা করার জন্য ডাবের জল ব্যবহার করা যেতে পারে। তখন অন্য একজন প্রতিবেশী বলছে, না, এটা ভালো কাজ করবে না। তার মাথা ঠান্ডা করার জন্য তুমি বিষ্ণু তেল মালিশ করতে পারো। আবার অনেকেই বলছেন, এটাও যথেষ্ট নয়, তোমার উচিত তাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা। তার ভাব উঠলে সে কি করবে তা তুমি কখনো ধারণাও করতে পারবে না। সচী মাতা বললেন, আমাকে বিরক্ত করো না, আমার ছেলে কিছু হয় নাই। একদিন শিবাস ঠাকুরকে আসতে দেখে শ্রী চৈতন্যদেব প্রেমাবেশে এতটাই বিহ্বল হলেন যে তার মাথায় কেশ সমূহ দাঁড়িয়ে গেলেন। নয়ন যুগল হতে অঝুরে ধারায় অশ্রু বর্ষণ হতে লাগল। তার শরীরে কম্পিত হতে লাগলো, আর পরম উল্লাসে তিনি কাঁদতে লাগলেন। তিনি এতটাই উল্লসিত হয়েছিলেন যে ভক্তদের দর্শন করে তিনি অচেতন হলেন, ভূমিতে লুটিয়ে পড়লেন। আবার যখন তার চেতনা ফিরে এলেন, তখন তিনি ক্রন্দন করতে লাগলেন। আবার তার শরীরে কম্পিত হতে লাগলো। কেহই মহাপ্রভুকে শান্ত করতে পারছে না। তিনি কৃষ্ণ প্রেমে গভীরভাবে নির্মত্ত হয়ে থাকেন। মহাপ্রভুর এই রূপ চরম অভিশূন্য দর্শন করে শিবাস ভাবতে লাগলেন যে এটি হচ্ছেন মহাভক্তি যোগ, শুদ্ধ কৃষ্ণ প্রেমের শ্রেষ্ঠ রূপ। এরপর শ্রী চৈতন্যদেব শ্রীবাস ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়ে বললেন, আমি কি তোমার কাছে কিছু প্রশ্ন করতে পারি, কিছু পরামর্শ পেতে পারি? শিবাস বললেন, কেন নয়, তুমি কিছু জানতে চাও? মহাপ্রভু বললেন, দেখো, আমি কি সমস্যায় পড়েছি। কেউ কেউ বলছে যে আমি অসুস্থ। আমি তোমার কাছে জানতে চাই, তুমি খুবই অভিজ্ঞ বৈষ্ণব, দয়া করে বলো আমি অসুস্থ কিনা। ঠিক আছে, তোমার লক্ষণগুলো আমার বলো। দেখো, যতই আমি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, আমার লোম হরস হয় কেন, কখনো কখনো আমার কণ্ঠবোধ হয়ে যায়, আর আমার চোখে দিয়ে অবরিত অশ্রুবারি বর্ষণ হতে লাগে। কখনো কখনো আমি মূর্ছা হয়ে যাই। লোকজন বলতেন যে আমার কোনো অসুস্থ হয়েছে। শিবাস বললেন, হ্যাঁ, তোমার একটি অসুখ হয়েছে, আর আমি সেই রোগের আক্রান্ত হতে চাই। শিবাস ঠাকুর বললেন, তুমি কৃষ্ণ প্রেম লাভ করেছ, যা ব্রহ্মা ও শিব বাঞ্ছা করেছে, কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে পারবে না। তুমি আমার বাগানে কীর্তন করতে পারো,
আর বাড়িতে চারদিকে ঘেরা খুব সুন্দর একটি বাগান আছে। তুমি সেই বাগানে গিয়ে সেইখানে কীর্তন করতে পারো। আমি কয়েকজন বিশ্বস্ত ভক্ত আমন্ত্রিত জানাই, তারা বুঝতে পারবেন এবং তারা মর্যাদা দিবেন। এইভাবেই প্রথমে চিবাস অঙ্গনে কীর্তন শুরু হলো।